আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। চরমনায় এসেছেন, একসময় চরমনার সাথে আপনার একটা যোগসূত্র ছিল, দায়িত্ব পালন করেছেন শায়েখদের সাথে, আমাদের পরিবার, এই চরমনাই পরিবারের সাথে সম্পর্ক ছিল। আপনি এসেছেন, নতুন করে একটা আলোচনা তৈরি হয়েছে, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে মাশাআল্লাহ। আপনার আসলে অনুভূতিটা কি, কেমন লাগছে, বা আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, একটু যদি খোলাসা করে বলতেন। আলহামদুলিল্লাহ, মূলত চরমনায় আসাটা আমার জন্য এমন নয় যে এটা নতুন কিছু, বরং আমি মনে করি যে এটা আমার নিজের বাড়িতে আসা। চরমনায়ের সাথে মূলত আমাদের সম্পর্কটা শুধু আধ্যাত্মিক না। আমার মরহুম নানা মাওলানা কারি মফিজুর রহমান সাহেব এখানেরই খলিফা ছিলেন, এবং ওনার শাহাদাতের পরে তার সুযোগ্য সন্তান মাওলানা আবু সালেহ হাফিজাহুল্লাহ তাআলা, মূলত ওনার প্রচেষ্টায় আমার মাদ্রাসায় পড়াশোনা করা। তো সেই সূত্রে যখন আমি দেওবন্দ থেকে পড়াশোনা করে চলে আসি, বরিশাল মাহমুদিয়ায় যখন মুহাদ্দিস হিসাবে ছিলাম, তখন বরিশাল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি জেলা সভাপতি ছিলাম, এবং তখন ব্যাপকভাবে শহরে কাজ চলছিল। তো সেই সূত্রে এটা আমার নিজেরই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে যেটা হলো যে আসলে প্রত্যেকেরই একটা নিজস্ব কিছু চিন্তা চেতনা থাকে, মতভেদ থাকে, তো এটা ভিন্ন বিষয়। কিন্তু যেটা মৌলিক বিষয়টা হচ্ছে যে আত্মার ভিতরে যে সম্পর্কটা থাকে এটা কখনো দূর হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি এটাকে এইভাবে তুলনা করি যে মানুষ সেই রুহু জগতে আল্লাহর পরিচয় লাভ করেছিল, অন্তরের ভিতরে যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর স্বীকৃতি গাথা ছিল, দুনিয়াতে এসে হয়তো অনেক সময় মানুষ ভুলে যায়, কিন্তু বিপদে পড়লে ঠিকই এবার ওটা মনে পড়ে। তো আমি যখন কারাগারে বন্দী ছিলাম, তখন মূলত বারবার আমার মনে পড়তো যে আমার স্মৃতিতে পিছনে কারা ছিল। তো সে সময় বারবার চরমনায়, জামিয়া রহমানিয়া, আমার উস্তাদদের কথা মনে পড়ত, এবং সে কারণেই মূলত আমি কারাগার থেকেই একটা পত্র লিখেছিলাম যে আমার উস্তাদ, আমার যারা মুরব্বী, আমার যারা কাবির, তাদের ব্যাপারে আমার কথাবার্তায় কোনো কষ্ট পেলে সেজন্য আমি দুঃখিত। তো বিষয়টা এটা একটা সাধারণ বিষয় ছিল না, মূলত একটা মৌলিক বিষয়, যে ওই যে আমাদের পূর্ব থেকেই একটা আন্তরিকতা, ভালোবাসা ছিল, মূলত সেটাই বারবার জাগ্রত হচ্ছিল, এবং আজকে আসাটা মূলত এটারই একটা অংশ। চরমনার বিষয়ে কীভাবে মূল্যায়ন করবেন, তার যে এখন বর্তমান ভূমিকা, অনেকে তাকে বলছেন। না, আলহামদুলিল্লাহ, আসলে হচ্ছে কি, আমি যখন ওনাদের সাথে সাক্ষাৎ করলাম, শাইখে চরমনাই এবং হযরত পীর সাহেব চরমনাইয়ের সাথে সাক্ষাৎ হলো, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, এটা সত্যিই আমাকে চমৎকৃত করেছে। আর বিশেষ করে বর্তমান অবস্থাতে ওনাদের যে ভূমিকা, জাতির ঐক্যের প্রয়োজন, উলামায়ে কেরামদের ঐক্যের যে প্রয়োজন, এক্ষেত্রে আমি মনে করি যে ওনারা সঠিক ভূমিকাই নিচ্ছেন, এবং এটার প্রতি এক ধরনের সমর্থন জানানো, স্বীকৃতি দেওয়া, এটাও মূলত এই সফরের একটা অংশ। মাশাআল্লাহ। তো এজন্য, কারণ আমরা মনে করি যে উলামায়ে কেরাম যুগ যুগ ধরে অন্যদের নেতৃত্বে চলার কারণে একটা হীনমন্যতা, একটা দুর্বলতা তৈরি হয়েছে। আবার যুগে যুগে ওই লোকগুলো আলেমদেরকে ব্যবহার করেছে। আমার বিভিন্ন বক্তব্যে আপনারা দেখবেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি। পাকিস্তান যখন স্বাধীন হলো, সে সময় আন্দোলন করেছিল উলামায়ে কেরামরা, আন্দোলন করেছিল ইসলামী শক্তিগুলো, এবং তার স্বীকৃতি স্বরূপ আমরা দেখি পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিল আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, এবং তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ বর্তমান যেটা, এখানে স্বাধীনতা পতাকা উড্ডীন করেছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। কিন্তু এই পর্যন্তই তাদের কৃতিত্ব শেষ হয়ে যায়, তাদেরকে আর ডাকা হয়নি।
এরপরে শাসন কার্যে কখনোই তাদের মূল্যায়ন করা হয়নি। একই অবস্থা বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন হয়েছে। এখানে ত্যাগ, কোরবানি, আন্দোলন, রক্ত দেওয়া সবকিছুই দীর্ঘ ইতিহাস রয়েছে ওলামায়ে কেরামদের। হ্যাঁ, এটার চূড়ান্ত পর্বে চলে গেছে ছাত্র জনতার মাধ্যমে। সেক্ষেত্রেও মাদ্রাসার ছাত্র, কওমি, আলিয়া সব রকমের ছাত্রদের অবদান ছিল। তো দেখা যায় এখানেও সেই একই রকম স্বীকৃতি দেওয়া হয়েছিল। প্রথম সবাইকে ডাকা হলো, ওলামায়ে কেরামদের সম্মান জানানো হলো, পরামর্শ নেওয়া হলো। কিন্তু তারপরে দেখা যায় বিভিন্ন কমিশন হচ্ছে, এখানে ওলামায়ে কেরামদের কোনো অবদান নেই, বরং তাদের পরামর্শ মূল্যায়ন করা হচ্ছে না। তো সেই কারণে ওলামায়ে কেরামদের একটা সময়ের দাবি ছিল ঐক্যবদ্ধ হওয়া, এবং পারস্পরিক যদি কিছু মতভেদ থাকে এটা থাকবে। এটা সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং বিশেষ করে ফিকহি মাসাইলগুলোতে ইখতিলাফ থাকাটা এটা খুবই স্বাভাবিক। কারণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, সাহাবায়ে কেরামদের থেকে হাদিস বর্ণিত হয়েছে, তার মাধ্যমেই আমরা দিন শিক্ষা অর্জন করি, দিন পাই। সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম যে যে অবস্থা আল্লাহ রাসূলকে দেখেছেন তারা সে অবস্থা বর্ণন করেছেন, অথবা বর্ণনা করার মধ্যে এক একজনের বড় এক এক রকম হয়ে গেছে। এসব কারণে অনেক মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে। কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে ওলামায়ে কেরামদের যে ঐক্য এবং তাদের ভ্রাতৃত্ব, তাদের আন্তরিকতা, এতে কোনো ক্ষতি হয়নি। আমরা সে কারণে দেখি যে আমাদের সালাফ যারা ছিলেন, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যাদেরকে আমরা বলি, সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই সহ